তিন পদের দেখা যায় কাকা। এটা এক পদের, আবার এটা এক পদের, আবার এটা আর এক পদের। এটার ভিতরে কাকা কোনটা সবচেয়ে ভালো জাতের? এটা হলো কাঠকচু, এই যে কচুর লতা। ওই যে ওইটার লতা হলো এইটা, খাইতে স্বাদ কোনটা বেশি? এটা, এটাই। আচ্ছা, কাঠকচুটাই খাইতে সবচেয়ে ভালো না? এই যে দেখুন, এটা হচ্ছে যে কাঠি, আর এর পাশে এই যে বড় ব্রিগেড মাছ। ব্রিগেড মাছের ভাই কেজি কিরকম? 280। আর কাঠফুল? 250। কাঠফুল দাম মনে হয় একটু কম কম আছে। এই যে এইগুলো, হ্যাঁ। সুন্দর, বেশ পারাইলে হস্তা, আর কিনবার গেলেই দাম বেশি। এটাই জগতের নিয়ম ভাই। নিজের জিনিস যখন বাজারে নিয়ে আসা হয় তখন ওটার আর কেউ দাম কয় না, উচিত দাম পাওয়া যায় না। তো এই যে দেখা যাচ্ছে 4টা নিয়ে আইছিলেন নাকি? সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু বুধবার, আর বুধবারে আপনার এই কাকরকান্দিতে সাপ্তাহিক যে বাজার, সেই বাজারটা মূলত বসে। তো বন্ধুরা, ইতিপূর্বে আমি বহুবার কাকরকান্দি বাজারের যে আপনার আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে কিন্তু শুধুমাত্র বাজারের যে বর্তমান বাজার দর আছে কিংবা বাজারে যে পণ্য উঠেছে শুধুমাত্র সেটাই আপনাদেরকে দেখাবো না। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ঐতিহ্যবাহী কাকরকান্দি বাজারের যে একটা বিশাল ইতিহাস আছে, সেই ইতিহাস যেটা আমি বাজারের মানে ভেতরে দাম দর দেখাতে দেখাতে আপনাদেরকে একটু একটু করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে কাকরকান্দি বাজারের যে পর্বটা সেটা এখান থেকেই শুরু করছি। শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ। 1919 সনে স্থানীয় ঔপনিবেশিক সরকারের আইনে এখানে প্রথম পঞ্চায়েত প্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং গঠিত হয় ইউনিয়ন বোর্ড। 1947 সনে দেশভাগের পরেও এই অঞ্চলে মূলত ঔপনিবেশিক ব্যবস্থাই চালু ছিল। 1959 সনে আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট হলে প্রথম গণতন্ত্র ব্যবস্থা চালু করেন, কিন্তু কাকরকান্দিতে তখন প্রয়োজনীয় জনসংখ্যা না থাকার কারণে এই ইউনিয়নটিকে নালিতাবাড়ি ইউনিয়নের সাথে যুক্ত করে বলা হয় নালিতাবাড়ি কাকরকান্দি ইউনিয়ন। 1992 সনের 4ই মার্চ জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখার জন্য ইউনিয়নটিকে আবার নালিতাবাড়ি থেকে বিভক্ত করা হয়। তৎপরবর্তী বর্তমান সময়কাল পর্যন্ত এটি একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবেই চালিত হচ্ছে। কাকরকান্দি গ্রামের নামকরণ সম্পর্কে তেমন কিছু না জানা গেলেও ধারণা করা হয় গ্রামের উত্তর থেকে মধ্য পর্যন্ত বিস্তৃত যে মাঠ রয়েছে ওই মাঠ বালু চত্বর নামে পরিচিত ছিল। বালু যদি কাকর হয় আর চত্বর যদি স্তর কিংবা স্তূপ অথবা ঢিবি, এই অঞ্চলে যাকে বলে কান্দি, তাহলে কাকরকান্দি নাম যে বালু চত্বর থেকেই হয়ে এসেছে এতে কোনো সন্দেহ নেই, এমনটা মনে করেন অনেক ইতিহাসবিদ। বন্ধুরা, এই বাজারটিকে শুধুমাত্র কাকরকান্দি বাজারই বলা হয় না, এই বাজারটিকে বড়ুয়াজানি বাজারও বলা হয়। কিন্তু বড়ুয়াজানি বাজার কেন বলে, তার কারণ হচ্ছে এই যে কাকরকান্দি ইউনিয়ন, এই কাকরকান্দি ইউনিয়নের ভেতর মানে এই বাজারের খুব পাশেই এই আপনার উল্টো পাশে বড়ুয়াজানি নামের একটি গ্রাম আছে।
সেই গ্রামের নামে অনেকেই মানে আপনার এই কাকরকান্দি বাজারটিকে গুলিয়ে ফেলে। তো এই বড়ুয়াজানি গ্রামের মানে ব্যাপারটাতেও না একটা রহস্যময়তা আছে। শোনা যায় যে বড়ুয়া নামের একটি খ্রিস্ট ধর্মাবলম্বী একটা জাতি এক সময় ওই গ্রামে বসবাস করত, কিন্তু মানে একবার মহামারী কলেরায় প্রচুর মানুষ মারা যাওয়ার মানে পরে বড়ুয়ারা ওই গ্রাম ছেড়ে পালিয়ে অন্য কোথাও চলে গেছে। তো সেই বড়ুয়ারা এখন নাই, কিন্তু সেই যে নামটা আছে ঐতিহ্যবাহী বড়ুয়াজানি গ্রাম, সেই বড়ুয়াজানি গ্রামকে কেন্দ্র করেই অনেকে ধারণা করে যে এটাও সেই বড়ুয়াজানি বাজার, কিন্তু অ্যাকচুয়াল এটা বড়ুয়াজানি বাজার না, এটাকে বলে কাকরকান্দি বাজার। তো এখন কিন্তু আমি এখানে রয়েছি যেখানে আর কি নিত্যপণ্য তরি তরকারি বিক্রি হচ্ছে। আপনাদেরকে চলুন একটু একটু করে দাম দেখাই এখানের বাজারে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য তরি তরকারি। বন্ধুরাই কাকরকান্দি ইউনিয়নের যে মাটিটা, সেই মাটিটাকে বলা হয় বাদামি দোআঁশ মাটি। মাটির সাথে আপনার প্রচুর পরিমাণে বালুর মিশ্রণ থাকে। সেই দোআঁশ মাটিতে অত্যন্ত ভালো মানের ফসল উৎপাদন হয়। যে ফসলগুলো উৎপাদন হয় সেটা এখানে আমাদের গৃহস্থ এবং কৃষকেরা বিপণন করতে নিয়ে আসে, যার কারণে এখানকার যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণে টাটকা এবং অনেক সুন্দর এবং স্বাস্থ্যকর। এখন দেখা যাচ্ছে যে এখান দিয়ে এই যে আপনার অনেক ভাইয়েরা কিন্তু লেবু নিয়ে এসছে, দেখুন প্রচুর পরিমাণে লেবু, এই দেখুন লেবু। এখন কি লেবুর সিজন নাকি কাকা? লেবুর কিন্তু এখন সিজন। দেখুন এই যে একটা সময় এই লেবুগুলো মানে প্রচুর দাম ছিল, যখন কোরবানি ছিল ঠিক তার আগে আগে, তাই না? আবার ঈদের সময় আমাদের রমজান মাসেও প্রচুর দাম থাকে। এখন কত করে দাম পাইতেছেন? 20 টাকা কেজি। কেজিতে বেচতেছেন এখন? 20 টাকা 15 টাকা কেজি। এই বছর থেকে এই নতুন নিয়মটা শুরু হয়েছে যে আপনার 20 টাকা কেজি 30 টাকা কেজিতে দর্শক লেবু বিক্রি হয়। আগে কিন্তু হালি হিসেবেই বেশি বিক্রি হতো। হ্যাঁ, এখন উৎপাদন বাড়ছে, আমদানি বাড়ছে দেখা দামটা আর কি কমে গেছে আর কি। এই যে দেখুন আমাদের কাকারা তাদের উৎপাদিত ফসল, যেমন ধরেন এই যে বেগুন নিয়ে এসে, সাথে কিন্তু কাঁঠালও নিয়ে এসে, আবার তার সাথে এই যে কাঁঠালের বিচি, এইটা নিয়ে কিন্তু মানে খুব মজার মজার গল্প আছে কাঁঠালের বিচি খাওয়া টাওয়ার ব্যাপার নিয়ে। তো এখন বাজারেও বিক্রি হয়, তাই না কাকা? এর কত করে কেজি পান আপনারা কাঁঠালের বিচি? 30 টাকা বেশি, 25 টাকা বেশি, 25-30 টাকা কেজিতে আর কি বিক্রি করা যায় না? এই যে আপনার কাঁঠালের বিচি, এটা খুব মজাদার খাবার, মানুষ খুব মজা করে খায়, ভর্তা টর্তা করে খায়, তাই না কাকা? আর অনেক রকম তরকারির সাথেও কাঁঠালের বিচি মিক্স করে চলে। হ্যাঁ চলে, এই যে ভাইরা কিন্তু অনেক চলে না কাকা? বেগুন কেমন দামে বেচতে পারতেছেন আজকে? বেগুন বেচতেছি 60 টাকা বেচলাম। 60 টাকা কেজি বেচতেছেন না? বর্ষায় একটু দামটা বাড়ছে আর কি সব বাজার সদরে। কাকা কাঁঠাল এই যে এগুলো আপনার কিরকম দাম হচ্ছে, বিক্রি করছেন একটাও? না, এগুলো 4 টাকা আনছি, গাছ কাঁঠাল বিক্রি হয় নাই, এখনো বিক্রি হয় নাই। আচ্ছা আচ্ছা, কাকার কিন্তু দর্শক কাঁঠাল এখনো বিক্রি হয় নাই। কাকা নিয়ত কিরকম করছিলেন, কত হলে বিক্রি করবেন কি? নিয়ত করছিলাম যে এটা কমপক্ষে 60 থেকে 70 টাকা, কিংবা 60-70 টাকা না? 50, এটা 50, এটা হচ্ছে 40। আচ্ছা 40-50-60 এর মধ্যেই আছে না কাকা? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এই কাকা এই যে দেখুন লটকন নিয়ে এসছে। এখন কাকা বলছে যে আমি যে আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি তার বিনিময়ে কিন্তু আমাদেরকে কিছু দেন নাই, নাকি কাকা? এই অভিযোগে আমাদেরকে কাকা দোষারোপ করছে। কাকারে দেবো, কাকাকে আমি, কাকা যা খেতে চাইবে তাই খাওয়াবো। কাকা আপনি আমার কাকা, তো আপনি যেটা বলবেন সেটাই আপনাকে খাওয়াবো। কাকা লটকন কেজি কত করে আজকে? 100। লতা ওয়ানছেন? লতা দাম কি একটু কমছে কাকা? না, লতা দাম বাড়ছে। 40 টাকা 50 টাকা কেজি হয়েছে না? আপনারা 40-এ বিক্রি করে ফেলেন না? দর্শক আমাদের কাকারা হচ্ছে গৃহস্থ কাকারা একটু কমে বিক্রি করে দেয়। 100। বন্ধুরা বাজারে কিন্তু বর্তমানে টাটকা শাকসবজির কোনো অভাব নাই। এদিক থেকে তারপরে এদিক থেকে দেখুন প্রচুর, এবং মানুষ আসছেন, ক্রয় করছেন। কিন্তু অনেকেই দাবি করছে কাকরকান্দির যে কচুর বাজারটা, এই কচুর বাজারটা একটুখানি দেখাতে, কারণ কাকরকান্দিতে যে পরিমাণে কচু ওঠে এই পরিমাণে কচু কিন্তু আর অন্যান্য কোনো বাজারে ওঠে না। কাকরকান্দি বর্তমানে কিন্তু এখন কচুর জন্যই বিখ্যাত। দেখুন প্রচুর পরিমাণে কচু এবং লতা, ওই দিক থেকে দেখুন একদম পুরো কিন্তু ভরা কচুতে। এই যে দেখুন কচু, হ্যাঁ কাকরকান্দিতে কচু, আর এই যে দেখুন লতা নিয়ে আইছে কাকারা।
তিন পদের দেখা যায় কাকা। এটা এক পদের, আবার এটা এক পদের, আবার এটা আর এক পদের। এটার ভিতরে কাকা কোনটা সবচেয়ে ভালো জাতের? এটা হলো কাঠকচু, এই যে কচুর লতা। ওই যে ওইটার লতা হলো এইটা, খাইতে স্বাদ কোনটা বেশি? এটা এটাই। আচ্ছা, কাঠকচুটাই খাইতে সবচেয়ে ভালো না? এখন কি লতার একটু দাম বাড়তি নাকি? আগের থেকে 60 টাকা কেজি, এখন বর্তমানে 50-60 টাকাই আছে না? একই আছে এখন দর্শক, 50-60 টাকা কেজি আছে। এই যে দেখুন সুন্দর সুন্দর লতা আমাদের গৃহস্থ ভাইয়েরা কিন্তু নিয়ে এসে বিক্রি করার জন্য। আর এই ভাইয়েরা কিন্তু এই যে দেখুন কচু বিক্রি করছে এদিক থেকে প্রচুর, এবং বড় মাঝারি প্রভৃতি সাইজের কচুর আছে, কচু আছে। আপনাদেরকে কত দেখাবো, এই যে দেখুন কচুতে ভরা। ভাই কচুর দাম কি বর্তমানে একটু বাড়তি পাওয়া যায়? বর্তমানে দাম বলতে 30 টাকা, 35 টাকা পিস আর পিস না? এই যে দর্শক দেখুন, এই যে বিশাল বড় বড় কচুগুলো আপনারা কাকরকান্দি থেকে মাত্র 30-35-40 টাকা এর মধ্যেই কিনতে পারবেন নাকি ভাই? এর মধ্যে কিনতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। আমরা দেখলাম কচুর দাম, কচুর কিন্তু দাম তুলনামূলকভাবে বর্তমানে খুবই কম বাজারে। এখন যেহেতু এটারই উৎপাদন বেশি, এটাই সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ। আর এই যে কচুর গাঠি, এটা যদি না দেখাই, মুহি আর কি যেটারে আমরা বলি, এটা আবার অন্যান্য জায়গায় গাঠিও বলে, তাই না ভাই? তো মুহি বললে অনেকে আবার চিনবে না, যার জন্য দুইটাই নাম কিন্তু কয়ে দিলাম, মুহি আবার গাঠি। তো এটাও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা দেশি নাকি ভাই? দেশি মুহি না, আমাদের এই লোকালের মুহি। এটা ভাই আজকে বর্তমানে কেজি কত যাইতেছে? 60 টাকা। দাম একটু কমছে না ভাই? মুহিটা দর্শক আর কয়েকদিন আগেই আপনার ছিল দাম মোটামুটি 80 টাকা কেজিতে বিক্রি হইতো না কাকা, বর্তমানে 80 টাকা হয়েছে না? ঢেঁড়সের কেজি কত ভাই? 60 টাকা। ঢেঁড়সের দাম মোটামুটি আগের চাইতে একটু বাড়ছে দেখা যায়, বাড়ছে না? আচ্ছা ভাই, ভালো থাকেন। হ্যাঁ, কাকরকান্দি বাজারে বন্ধুরা আপনার কচুর পাশাপাশি আরও অনেক রকমের নতুন নতুন সবজি কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে কিন্তু শাকও পাওয়া যায়, বিভিন্ন রকম টাটকা শাকসবজি। আপনাদের একটা মানে অভিনব জিনিস দেখাই, এই যে আলুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের আলু, এটারে বলে শিমুল্লা আলু না কাকা? এই যে এটা শিমুল্লা আলু বলে। এটা কি কাঁচাও খাওয়া যায় কাকা? কাঁচাও খা, সিদ্ধ করেও খা। কাঁচাও খায়, সিদ্ধ করেও খায়। মিষ্টি লাগে না কাকা? মিষ্টি লাগে কিন্তু। এই যে এই আলুটা কাকা, এটা কেজি এখন বর্তমানে কত? 40 টাকা। 40 টাকা কেজি। 40 টাকা কেজিতে এইগুলো পাওয়া যায়। এগুলো আমাদের এই অঞ্চলে মানুষ বাড়ির ভেতরে গাছগুলো লাগাই রাখে, আর নিচে ভেতরে আলুর মতো এই যে এটা হয়, তাই না কাকা? এই যে কাকারা কিন্তু সেইটাই আবার বিক্রি করতে নিয়ে এসছে। আর এখানে দেখুন অনেক টাটকা শাকসবজি মানে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাই। আছে বন্ধুরা, মানে আপনার প্রচুর পরিমাণে গরম পড়েছে, মানে রোদ উঠেছে প্রচুর, আর এই জন্য অনেক গরম। তো আমরা তরকারি বাজার দেখছি, তো আমাদের আলু পেঁয়াজের দামটা একটু জানতে হবে, কারণ আজকে কাকরকান্দিতে কি দামে আলু পেঁয়াজের বাজার দর যাচ্ছে সেটা জানানোর আপনাদেরকে দরকার। তো ওই সাইডে হলো আলু পেঁয়াজ, একটু আসেন দেখাই নিয়ে আসি। এই যে এখানে দর্শক আপনার আলু পেঁয়াজ প্রভৃতি যেগুলো আছে সেগুলো বেচে কেনা হচ্ছে এই যে কাকরকান্দি বাজারে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই যে দোকানগুলো সাজানো রয়েছে। এই যে কাকা বিক্রি করতেছে, আমরা কাকার কাছ থেকে দামটা জেনে যাই। কাকা, দেশি আলুর দাম কি বাড়ছে কাকা? মোটামুটি মাত্রা আছে 65-70-এর মধ্যেই রয়েছে না? হল্যান্ড কি 60ই আছে আগে? এটার দর্শক 60ই আছে। রসুনের দাম একই আছে 220 দর্শক। আর এই যে পেঁয়াজ কাকা, এটাই তো দেখা যায় মানুষের সব একটু নিয়ন্ত্রণ আইছে, আবার আইছে একটু। 100 পর্যন্ত আজকে 100, দু একদিন আগে 110 পর্যন্ত, 105-10 ছিল। দর্শক একটু একটু করে কমবে, বৃষ্টিটা কমলে আর একটু কমবে না কাকা? বৃষ্টিটা কমলে আর একটু কমবে। দর্শক আলু পেঁয়াজের দাম এবারে আমাদের গৃহস্থ কাকারা যে সমস্ত শাক সবজি নিয়ে এসে, মানে বিশেষ করে এখানকার আমাদের লোকালের যে শাক, সেই শাকগুলোর দাম আপনাদেরকে দেখাই, তারপরে মাছের বাজারে যাব। এই যে যেমন এটা হলো আমাদের লোকালের উৎপাদিত নাইলা শাক, যেটাকে বলা হয় পাট শাক। এই যে দেখুন পাট শাক। কাকা, মোড়া আজকে কিরকম দাম পাইতেছেন? 3 মোড়া 20 টাকা। দাম নাই, সস্তা না কাকা? এইগুলো দর্শক আমাদের এই অঞ্চলের শাক, যার কারণে এইগুলো অনেক সস্তায় আমাদের কাকারা বিক্রি করে। এই যে আমাদের কাকারা হচ্ছে কৃষক, তারা নিজেরাই উৎপাদন করে, তাই না কাকা? আবাদ করছিলেন না তো কাকা? ভালো থাকেন। হ্যাঁ,
তোরা বর্ষাকাল এখন, যার কারণে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে আমাদের এখানকার যে সমস্ত নার্সারিগুলো আছে তারা অনেক রকমের গাছপালা বাজারে কিন্তু বিক্রি করতে নিয়ে এসে এখন এই গাছপালাগুলো বিক্রি হবে, কারণ বর্ষার সময় মানুষ এখানে আমাদের গাছপালা লাগাতে পছন্দ করে। আর কাকরকান্দিতে দেখুন এই যে আমাদের গৃহস্থ যারা আছেন তারা কিন্তু দুধ নিয়ে এসেছেন বিক্রি করতে। দুধ, এই যে আজকে দুধ কত করে যাচ্ছে কাকা? দুধের কথা দাম নাই আজকে? 30 টাকা কিলো কেজি। কাকা মজা করলো আমার সাথে, 60 কাকা, তা তো কমছে দেখা যায়। দর্শক কাকা আমাদের সাথে মজা করে বলছে 30 টাকা। আর এই যে দেখুন দুধ, এই দুধ কিন্তু 60 টাকা করে বিক্রি হইতেছে ভাই, 60 টাকা করে। এটাই আপনার দেশিটা আর মানে আপনার যেটা হাইব্রিড জাতের দুটো একই দামের বিক্রি হয় নাকি? হ্যাঁ, একই দামে বিক্রি হয়। একই দামে। দর্শক দেশি এবং এখানকার যে ক্রস জাতের গাভীগুলো আছে সব কিন্তু দুধ ওই একই, বর্তমানে গড়ে 60 টাকা করে বিক্রি হচ্ছে। ইতিহাসবিদদের মতে দেশভাগের পূর্বে এই অঞ্চলে মূলত বসবাস করত গারো, হাজং, কোচ, বানাই, মরগান, ডালু ও হাদিয়া নামক উপজাতিরা। দেশভাগের পর এখানে বাঙালি মুসলমানদের আগমন ঘটতে থাকে। 1964 সনে পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের সময় রাজনৈতিক অস্থিরতার কারণে আদিবাসীরা বাধ্য হয় দেশ ছেড়ে চলে যেতে। দল বেঁধে তখন তারা ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে চলে যায়। অনুরূপভাবে ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের বাঙালি মুসলমানদের তখন ভারত সরকার এই অঞ্চলে পুশব্যাক করেন। তখন সেই মুসলমানেরা আদিবাসীদের ফেলে যাওয়া জমি বাড়িতে আবার নতুন করে বসতি স্থাপন করেন। বন্ধুরা, ইতিহাসবিদদের একটা কথা নিয়ে বেশ আমার ভেতরে কৌতূহল তৈরি হয়েছে। সেটা হচ্ছে ইতিহাসবিদেরা বলেন যে এখানে রাজনৈতিক সমস্যার কারণে এই অঞ্চলের যে আদিবাসীরা ছিল, বিশেষ করে গারো, হাজং, কোচ প্রভৃতি বানাই যারা ছিল, তারা একসাথে সবাই ভারতের মেঘালয় এবং ত্রিপুরা চলে যায়। কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা কি শুধুমাত্র রাজনৈতিক সমস্যা ছিল? এটা ছিল আপনার পাকিস্তান আমলের কথা, কিন্তু সেটা কিন্তু মানে ওরা যেভাবে খুব হালকা করে রাজনৈতিক ঘটনা বলছে, আসলে ব্যাপারটা তা না। সেটা ছিল একটা মানে আপনার দাঙ্গা। যখন পাকিস্তান আমলে এই অঞ্চলে মানুষদেরকে এনে মানে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বাঙালিদেরকে এনে ফেলা হয়, তখন তারা এই অঞ্চলের যারা আদিবাসী ছিল তাদের ঘরবাড়ি এবং জায়গা জমি লুটপাট করতে থাকে। তো সেই লুটপাটের ভয়ে তারা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে এই অঞ্চলকে ছেড়ে কিন্তু চলে যায়। ঠিক আছে, এটা হলো মানে একদম বাস্তবিক ঘটনা। ইতিহাসবিদরা একটু হালকা করে লেখে। তবে আরেকটা কথা এখানে আমার কাছে বেশ আশ্চর্যজনক মনে হয়েছে ইতিহাসবিদদের, সেটা হলো এরকম যে তারা বলছে যে ভারত থেকে মানে খুব রেগে ভারতীয়রা, যেহেতু এখান থেকে মানুষ চলে গেছে ভারতে, যার কারণে তারা ওখান থেকে প্রতিশোধ স্পৃহায় ওখানকার যে সমস্ত বিশেষ করে মেঘালয় এবং আসামের যে বাঙালি মুসলমান ছিল তাদেরকে এই বাংলাদেশে আবার এই অঞ্চলে পুশব্যাক করে। পুশব্যাক শব্দটা নিয়ে আমার একটু কৌতূহল আছে। আপনারা যদি কেউ জানেন পুশব্যাক শব্দের মূল অর্থ কী, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে জানাবেন। তো চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু মাছের বাজারের প্রায় কাছাকাছি এসে গেছি। এই যে এখানে সামনেই কিন্তু মাছের বাজার। তো আজকে কাকরকান্দিতে কী ধরনের মাছ উঠেছে আপনাদেরকে দেখাই আর তার দামও দেখাই। ভাইয়া আজকে কত করে কেজি যাইতেছে? ভাই 170 আর 160 বেচতেছে। 170 আর 160। যেটা মারা গেছে এটা 140। ও আজকে তাহলে একটু দাম বাড়তি না ভাইয়া? বন্ধুরা, বড় যে এই যে পাঙ্গাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা 170 টাকায় বিক্রি করছে আজকে বর্তমানে। আর একটা আছে আর একটু ছোট, সেটা এই যে 160। আর এই যে যেটা মারা গেছে এটা কিন্তু 140 টাকা বিক্রি করতেছে। আর সাথে ভাইয়েরা কিন্তু কেটে দেয়, কাটা ফ্রি থাকে আমাদের এই অঞ্চলে। আর এই যে আমাদের আর এক কাকা মানে আমাদের ভাই, ওয়ালাইকুম সালাম, সে বর্তমানে শুধু শিং মাছই বিক্রি করতেছে। তার ব্যবসা শুধু এই যে শিং মাছে, টাটকা জ্যান্ত শিং মাছ, একদম এই যে সিল 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 করে। আজকে কত করে যাইতেছে? 300 আর 250। এটা 250। জি। আর এই যে কইগুলো 180 টাকা। 180 টাকা। এই দেখুন কত বড় বড় কই, মাত্র 180 টাকা কেজিতে কিন্তু আমাদের এই যে ভাইজান কিন্তু বিক্রি করে দিতেছে। এই যে দেখেন আমার ভাইরে কিন্তু চিনে রাখেন।
বন্ধুরা এখন কিন্তু দেশীয় প্রজাতির কিছু মাছ এই বাজারে উঠবে এবং পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আলী ভাই মাছের বাজার অলরেডি ঘুরে ফেলছে। দেশি মাছ কি দেখছেন কোথাও? দেশি মাছ আছে অল্প, ওইদিকে যেরকম ওই একদম ছোট সাইজের এই যে এইগুলোর কথা বলতেছেন, এই যে এইগুলোর কথা বলতেছেন, এগুলো তো একেবারে মানে আপনার বেশি সাইজ, মানে ছোট সাইজের বেশি। এগুলো কিরকম দামে বিক্রি হয় ভাইয়া? যেরকম বেচা যায়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভাইয়েরা যার কাছে যেরকম বেচতে পারে সেরকম বেচে। দেশীয় মাছ এইগুলো আর একটু বড় হইলে পরে আরো ভালো হবে, তখন খাইতেও স্বাদ হবে নাকি ভাই? আর তখন বেচে কিনা একটু দাম বেশি পাওয়া যাবে। এখানে আলী ভাই দেখলাম যে চিতল মাছ বেচতেছে একটা। হ্যাঁ আসেন দেখি চিতল মাছ দেখি। বন্ধুরা এই যে দেখুন চিতল মাছ। এই চিতল মাছ আগে মানে আমাদের বাংলাদেশে বিশেষ করে মানে এক একটা যদি পাওয়া যেত তখন এটা নিয়ে মানে একদম পুরো গ্রাম জুড়ে হই হুল্লোড় পড়ে যেত চিতল মাছ, যখন আমরা ছোট ছিলাম। কিন্তু এখন এই মাছগুলো না পুকুরে আপনার পাওয়া যায় আর এরকম বড় বড় হয়। ভাই চিতল মাছের কেজি কীরকম পাওয়া যাইতেছে এখন বর্তমানে? 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায় না? এগুলো তো ভাই পুকুরেরই নাকি? পুকুরের না? আবার বিলে ঠিলে হইলে ওটার তখন দাম আর একটু বাড়তি পাওয়া যায় না? দাম বাড়তে, আর বিলেটা এত ছোট পাওয়া যায় না, আরো বড় হয় না? আরো বড় হয়। এটা কিন্তু আমাদের দর্শক অনেক পুরাতন মাছ বাংলাদেশের। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকে। এদিক থেকে দর্শক বন্ধুরা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এই অঞ্চলের চাষের মাছ, পুকুরের মাছ। এই দেখুন এক ভাই তেলাপিয়া বিক্রি করছে। ভাই তেলাপিয়ার কেজি কত আছে বর্তমানে? তেলাপিয়া আপনার 120 টাকা 40 টাকা বেচতেছে। 120-40। এই যে দর্শক 120-40 কিন্তু ভাই তেলাপিয়া মাছ বিক্রি করছে। আসেন আপনাদেরকে এদিক থেকে আরও যে মাছ আছে তার একটুখানি দাম দেখাই। এই যে দেখুন যারা বন্ধুরা আমাদের এই অঞ্চলে যে মাছগুলো ওঠে সেই মাছগুলোর ভেতরে মানে একটা গতানুগতিকতা লক্ষ্য করা যাচ্ছে। এই গতানুগতিকতাটা কমবে যখন আমাদের এই অঞ্চলে যে দেশীয় প্রজাতির মাছগুলো আছে সেই মাছগুলো আসার পর। আর নর্মালি আপনারা এই দেখেন যেমন সিলভার কাপ পাবেন, কমন মাছ সিলভার কাপ কত করে ভাইয়া? সিলভার কাপের কেজি 200 টাকা। এটা একটু ছোটো তো যার জন্য 200 টাকা কেজি সিলভার কাপ। আর এই যে রুইটাও খুব কমন আমাদের এই অঞ্চলে, রুই পাওয়া যায় অ্যাভেলেবেল। এই দেখুন রুই কত ভাই কেজি? 300 টাকা। রুই দর্শক 300। ভাইয়ের মাছগুলো কিন্তু টাটকা আছে। আর আজকে দেখা যায় ভাই এই যে এই ধরনের তেলাপিয়াগুলো পাওয়া যাইতেছে, এটা একটু সস্তা না? কীরকম ভাই? 140 টাকা। 140 টাকা না? 140 টাকায় কিন্তু ভাইয়েরা বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকবেন। থেকে দর্শক আপনার আরেকটা মাছ পাওয়া যাবে অ্যাভেলেবেল, সেটা হলো কার্ফু মাছ। কমন কিন্তু কার্ফু মাছ পাওয়া যাবে। আরেকটা পাওয়া যায় হচ্ছে আপনার ব্রিগেড মাছ। এই যে দেখুন এটা হচ্ছে যে কার্ফু, আর এর পাশে এই যে বড় ব্রিগেড মাছ। ব্রিগেড মাছের ভাই কেজি কীরকম? 280 টাকা কেজি। 280। আর কার্ফু? 250। কার্ফুর দাম মনে হয় একটু কম আছে। 180, সিলভার 160। এই যে এইগুলো, হ্যাঁ এইগুলো সেটা আরও একটু মানে ছোটো সাইজ। মাছ যত ছোটো হয় তত মানে দাম একটু কম, আবার মাছ বেশি উঠলে দাম আরও একটু কম থাকে না? তো বন্ধুরা দেখলাম কিন্তু নিত্যপণ্য তরিতরকারি এবং কাকরকান্দির যে মাছের বাজার, সেই মাছের বাজারের তুলনামূলক আপডেট। তো আপনারা হয়তো জানবেন যে আমাদের এই অঞ্চলে এই গৃহস্থরা যে সমস্ত আপনার হাঁস মুরগি পালন করে সেগুলো কিন্তু এই একই দিনে আমাদের এই কাকরকান্দি বাজারে তারা বিক্রি করতে নিয়ে আসে এবং এখানে কিন্তু অনেক বড় একটা হাঁস মুরগির বাজার আছে। তো আমরা সেই হাঁস মুরগির বাজার থেকে এখন আপনাদেরকে হাঁস মুরগির বর্তমান বাজার দর কেমন আছে সেটা একটুখানি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন আমার সামনে আলী ভাই কিন্তু হাঁটছে, তার কিন্তু হাঁস মুরগি দেখানোর প্রতি খুব আগ্রহ। সে আমাকে বলছে একটু তো না দেখালে হয় না নাকি আলী ভাই? একদম, মানে ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। অসম্পূর্ণ। আচ্ছা আচ্ছা চলেন তাহলে এগোই। হ্যাঁ মূলত হাঁস মুরগির বাজারটা দর্শক এই পাশে, এই যে সামনে আমার দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় বসে। তো এখন দেখেন এখানে কিন্তু বর্ষাকালে আপনার কাদা হয়ে যাওয়ার কারণে বাজারটাকে এই পাশে নিয়ে এসে এই যে এখানে এখন মানুষ হাঁস মুরগি বিক্রি করছে। তো তার মধ্যেও কিন্তু দেখুন মানে খুব একটা পরিস্থিতি ভালো নেই, অনেক প্যাক হয়ে গেছে।
আমার মনে হয় যে এই বাজারগুলোকে আরেকটু মানে যারা এই বাজারের তত্ত্বাবধানে আছে তাদের দেখাশোনা করা উচিত, বিক্রি করার জন্য তার মানে যারা আছে এখানে তাদের একটু সুবিধা হয়। তো এই যে কাদা টাদার মধ্যে দিয়ে বাজারের ভিতরে মানুষের ঘোরাটা একটু কষ্টকর হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি যে আপনার দেশীয় মোরগ মুরগি আর কি আপনার বিক্রি হচ্ছে কাকরকান্দিতে। এই যে দেখুন দেশীয় আপনার মোরগ মুরগি এখানে কিন্তু সুন্দর, বেশ পারাইলে হস্তা আর কিনবার গেলেই দাম বেশি। এটাই জগতের নিয়ম ভাই। নিজের জিনিস যখন বাজারে নিয়ে আসা হয় তখন ওটার আর কেউ দাম কয় না, উচিত দাম পাওয়া যায় পাওয়া যায় না। তো এই যে দেখা যাচ্ছে 4টা নিয়ে আইছিলেন নাকি আরো বেশি আনছিলেন? আরো 4টা বেচছি। আরো 4টা বেচছেন? 8টা আনছিলেন? 8টা ধরে কি আপনার মোরগ ছিল নাকি ঢেইও ছিল? দেরি ছিল। পরে ওগুলোর দাম কেমন পাইলেন? ওটি তো মুরগের সাথে ভালোই পাইছি, 600 টাকা জোড়া বেচছি। 300 টাকা করে? আর এগুলোর দাম কেমন করতেছে? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া, মানে ওইগুলোর দাম একটু ভালো হয়েছে কিন্তু এটার দাম আর উঠতেছে না, আর উঠে না। দেখেন আর একটু সময় বেঁচে কিনা হবে, ধৈর্য রাখেন, হয়ে যাবে আশা করি, দোয়া করি। হ্যাঁ, আমি কিন্তু মানে মুরগি খুঁজেই পাইতেছিলাম না, কিন্তু বর্তমানে এই বাজারেও কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন অনেক পরিমাণে দেশীয় মুরগি কিন্তু অনেকেই নিয়ে এসছে, বিক্রি করছে। তবে এখন আপনার হাঁস মুরগির যেহেতু অনেক আমদানিটা অনেক বেশি, যার কারণে কিন্তু দাম তুলনামূলকভাবে অনেক কম। ভাইরা তো সব পিস হিসেবেই দিতেছেন না, মানে কেজি হিসেবে এখানে নেয় না ওরকম, সব পিস হিসেবে নেয়। দর্শক এখানে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার পিস হিসেবে নেয়। তবে এই যে বড় বড় যে সাইজগুলো আছে এগুলোর ভাই এক একটার দাম বর্তমানে কেমন আছে? 300 টাকা কয়, দাম দুকাই না একবার। 300 টাকা কয়? দর্শক ভাই কইতেছে যে এত বড় এই যে বরফটা দেখতে পাচ্ছেন প্রায় কেজির কাছাকাছি, এটার কিন্তু দাম মাত্র 300 টাকা বলে। তবে দেখা যাইতেছে ভাই বাজারের দাম অনেক কম, হ্যাঁ অনেক কম। হ্যাঁ বন্ধুরা, দেখলাম যে বর্তমানে দেশীয় প্রজাতির যে মুরগিগুলো এখানে মানুষ নিয়ে এসে, বিশেষ করে গৃহস্থরা, তার কিন্তু দাম মানে তুলনামূলকভাবে অনেক কমই। চীনা হাঁসের দাম কেমন একটুখানি দেখে যাই ভাই। এই হাঁসার দাম কেমন হইতেছে? হ্যাঁ মানে কি এই দুইটা ধরে ওইটা হাসি না, ওটা তো ডিম পারছে না, নতুন হাসি ডিম পারছে। আচ্ছা, রানিং হাসি তাহলে এই দুইটা মিলায় আপনার দাম করতেছে 1500 থেকে 1600 দিচ্ছেন না আপনারা? মানে আপনারা কিরকম চাইতেছেন? 2200 চাইতেছিলেন না? আচ্ছা, ওরা কিন্তু দর্শক আপনার 2200 চাইতেছিল। এবং দেখুন অনেক চীনা হাঁস কিন্তু বাজারে আছে। আপনারা যদি যারা মানে চীনা হাঁস কিনতে চান তারা যদি এখন বর্তমানে আসেন আপনারা চীনা হাঁসও কিনতে পারবেন, সাথে এই যে পাতি হাঁস এগুলো তো আপনার বর্তমানে প্রচুর পরিমাণে। তাই রাজা হাঁসের দাম দেখি, পাতি হাঁসের দাম দেখার আগে রাজা হাঁসের দাম কেমন আছে ভাই এখন বর্তমানে? 2500 এক একটা। এই যে এইগুলো দর্শক ভাই বলছে যে আপনার মোটামুটি 2200 টাকা দামে বিক্রি করে যাচ্ছে আর কি বর্তমানে। চীনা হাঁসের জন্যই কিন্তু মানে বিশেষ করে কাকরকান্দিটা খুবই জনপ্রিয়। এখানে অনেক পরিমাণে চীনা হাঁস রয়েছে, মানে এখানকার মানুষেরা আশেপাশে অনেক পরিমাণে চীনা হাঁস পালন করে, এটা বোঝা যায়। এই দেখুন, আবার এই যে ভাই আপনার যে হাঁসগুলো নিয়ে এসছে এই হাঁসগুলো কিন্তু অনেক চমৎকার। এই দেখুন এবারেরই হাঁস নাকি ভাই? এবারেরই হাঁস। মোটামুটি এই যে হাঁসগুলো দেখা যায় ভালো বড় হয়ে গেছে, মানে একদম বাতি হয়ে গেছে। হ্যাঁ ভাই, এগুলোর বর্তমানে কেমন দাম আছে? কিছুদিন আগে দাম আছিল, দাম কমে গেছে। জোড়া বলতেছে 800 টাকা বর্তমানে। কিন্তু দর্শক দেখুন মানে মাত্র 800 টাকা জোড়া নাকি দাম করতেছে, কিন্তু কিছুদিন আগেও এই এক একটা মোটামুটি 600-800 টাকাও বেঁচে গেছে। তখন দাম ছিল, এখন মানে আপনার দাম কমে গেছে, ওই জন্য আর কি দাম অনেক কম না ভাই? জি আচ্ছা। বন্ধুরা এখানে কিন্তু এখন বর্তমানে মানে যারা পালার জন্য হাঁস নেবেন তারা কিন্তু মানে বিভিন্ন বয়সের হাঁস আপনারা কিনতে পারবেন। এখন কিন্তু এগুলো আরও অনেক সস্তা। এই যে দেখুন, এই যে এগুলো নতুন হাঁস, আরও এই যে দেখুন নতুন হাঁস কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যায় না ভাই? এখন নতুন হাঁস বাজারে অনেক পাওয়া যায়, তাই না ভাইয়া? নতুন হাঁস এই দেখুন, অনেক নতুন হাঁস। নতুন হাঁসের এইগুলোর জোড়া কীরকম দাম বর্তমানে ভাইয়া?
800 টাকা করে জোড়া নতুনগুলো না, এগুলো দর্শক চাইতেছেন পরে কেন এরা কেমন দাম করতেছে? 600-700 মানে 350 পর্যন্ত সর্বোচ্চ উঠছে। কাকার এগুলো কি পালের হাঁস কাকা? এগুলো না ভাইয়ের না জানতে চাইছিলাম যে এটি কত করে কইতাছে কাকা? দাম কত করে হইতেছে? হ্যাঁ দাম কত করে কইতাছে? 750 700 750 600 কয়, মানে সর্বোচ্চ আর কি 750 পর্যন্ত হচ্ছে না? বন্ধুরা এই আমাদের কাকার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 750 পর্যন্ত দাম হয়েছে, এরকমটা আমাদের এই যে কাকা আমাদেরকে বললো আর কি। তো কাকা ভালো থাকেন। হ্যাঁ কাকা। তো দর্শক বন্ধুরা, তুলনামূলকভাবে আজকের আমাদের কাকরকান্দি বাজারের যে আপডেট, সেই আপডেট এটাই ছিল। আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা ধারণা দেওয়ার যে বর্তমানে কাকরকান্দি বাজার কেমন যাচ্ছে এবং তার যে সমস্ত পণ্য এখানে আছে সেই পণ্যগুলোর দাম কেমন, আর তার সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই কাকরকান্দি বাজারের ইতিহাস, যে ঐতিহ্য, এবং আমাদের এই বাজারে কিন্তু অনেক প্রাচীন এবং সব কিছুই আপনারা শুনলেন। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দিতে ভুলবেন না। আর যারা নিয়মিতভাবে আমাদের এই ঐতিহ্যবাহী বাজারের ইতিহাস এবং সামগ্রিক বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে পছন্দ করেন তাদেরকে আমরা অনুরোধ করব দর্শক, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাকি আলী ভাই? একদম শুভকামনা রইল।